নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের তিল বাটায় লেবু পাতা দিয়ে কাতলা মাছের রেসিপি। তো এখানে আমি কাতলা মাছ নিয়েছি 6 পিস, আর তাতে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, তারপরে জিরা পাউডার, ধনে পাউডার, চিলি পাউডার, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা সঙ্গে আর সর্ষের তেল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে। অন্তত 15-20 মিনিট এটা রেখে দিলে ভালো হয়। এটা আমি মিশিয়ে রেখে দিয়েছি। এখন খুব ভালো করে এটা মেশাতে হবে। এবারে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তাতে দিয়ে দিচ্ছি গোটা রসুন, 1 ইঞ্চির মতন আদা আর কিছু পেঁয়াজ দিয়ে এটা ভেজে নিতে হবে ভালো করে। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো তিল, সাদা তিল। এখানে 3 চামচের মতন আমি সাদা তিল নিয়েছি। এটাও ভালো করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। তো এটা এরকম ভাজা হয়ে গেলে দারুণ একটা গন্ধ বেরোবে। এবারে এটা তুলে নেব শিলের মধ্যে। এটা আপনারা মিক্সিতেও বাটতে পারেন, এটা শিলে বাটলে আরও বেশি ভালো লাগে। তো এটা শিলের মধ্যে বেটে নেব। এদিকে আবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো, ম্যারিনেট করে রাখা মাছগুলো। ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর এটা বাটা হয়ে গেছে, এতে আমি একটু জল দিয়েও বেটে নিয়েছি। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো তুলে নিতে হবে। এবার এই তেলের মধ্যে এই বাটা মশলাটা দিয়ে দিতে হবে। এটা যদিও ভাজা আছে তাও আরও একটু ভাজবো আমি, জল দিয়ে বেটেছি এটা। এবারে দিয়ে দেবো জিরা পাউডার, ধনে পাউডার, হলুদ পাউডার আর অল্প একটু শুকনো লঙ্কার পাউডার। লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করতে হবে। এবারে দিয়ে দেবো জল। এবার এই ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। মাছগুলো 4-5 মিনিট ফুটিয়ে নিতে হবে।
4-5 মিনিট পরে মাছটা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কটা লেবু পাতা, দিয়ে গ্যাসটা এই সময় বন্ধ করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো দমে। এবার এটা পরিবেশন করতে হবে গরম গরম ভাত, পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইসের সাথে। অসাধারণ খেতে। আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।